ভাষা দিবসের আগে নিজেদের ভাষার স্বীকৃতির প্রতিশ্রুতি পূরণ না হওয়ায় ক্ষোভ প্রকাশ কেপিপির। এই ইস্যুতে লোকসভা ভোটের আগে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে সুর চড়ালেন তারা। ভোট আবহে কেন্দ্রীয় প্রতিশ্রুতি না মেলায় ক্ষোভে ফুঁসছে কামতাপুর প্রোগ্রেসিভ পার্টি। তাদের ভাষায় কেন্দ্রীয় সরকার তাদের সাথে প্রতারণা করেছে। শনিবার কোচবিহার প্রেস ক্লাবে সাংবাদিকদের মুখোমুখি হয়ে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে ক্ষোভ উগরালেন কেপিপি নেতারা। তাদের দাবি, কামতাপুর ভাষার রাষ্ট্রীয় স্বীকৃতি, পঞ্চানন বর্মার মূর্তি স্থাপন, নারায়ণী রেজিমেন্ট গঠন সহ একাধিক প্রতিশ্রুতি দিলেও তার কোনোটাই কার্যকর করেনি কেন্দ্রীয় সরকার। এরই প্রতিবাদে আগামী 29শে ফেব্রুয়ারি কোচবিহার জেলায় প্রতিবাদ মিছিল সংগঠিত করবে তারা। পাশাপাশি 6ই মার্চ কোচবিহারের ভ্যাটাগুড়িতে অবস্থান বিক্ষোভ সংগঠিত হবে। পরবর্তীতে উত্তর পূর্ব ভারতের বিভিন্ন এলাকায় ঘরে ঘরে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে প্রচার চালানো হবে বলে জানিয়েছে কেপিপি নেতৃত্ব। আমরা আশা করেছিলাম যে কেন্দ্রীয় সরকারের যেহেতু এখন লাস্টে ভেবেছিলাম যে কিছু না কিছু একটা হবে, রাজ্য হোক না হোক কমসে কম কামতাপুরী ভাষার তো রাষ্ট্রীয় স্বীকৃতি অবশ্যই আমরা পাবো, কিন্তু দেখা গেল কিচ্ছু হলো না। আজ অবধি কোনো ধরনের কোনো কিচ্ছু। এখানে বিভিন্ন সময় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বিভিন্ন সময় বিভিন্ন প্রতিশ্রুতি দিয়েছে। আমরা বিগত 2021, 2019, 2014 এই যে ইলেকশনগুলো গেল, এই ইলেকশনের সময় বিভিন্ন ধরনের প্রতিশ্রুতি আমাদেরকে দেওয়া হলো, কিন্তু আজ অবধি কোনো কিচ্ছু করা হলো না। স্বয়ং অমিত শাহ বলছে যে পঞ্চানন বর্মার নাকি 250 ফুট উচ্চতার কি বানাবে, মূর্তি বানাবে। নারায়ণী ব্যাটালিয়ন করার কথা বলছিল, রেজিমেন্ট করার কথা বলছিল, কিন্তু আজ অবধি কিছু হলো না। যার জন্যে আমরা আগামী 29শে ফেব্রুয়ারি কেন্দ্রীয় সরকার যে আমাদের সঙ্গে প্রতারণা করলো, এই ধরনের প্রতারণা, আমাদেরকে স্পষ্ট প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল যে কামতাপুরী ভাষার রাষ্ট্রীয় স্বীকৃতি করা হবে বাই লেটার। পি ভেনুকাট্টাম নায়ার, হোম সেক্রেটারি, ডেপুটি হোম সেক্রেটারি, উনি আমাদেরকে এই লেটারটা দিয়েছিল, কিন্তু আজ অবধি কামতাপুরী ভাষার রাষ্ট্রীয় স্বীকৃতি হলো না। এখন সরকারের শেষ সময়, তাই আমরা আগামী 29শে ফেব্রুয়ারি কুচবিহারে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে প্রতিবাদ মিছিলে নামব।